দর্শক, হঠাৎ করেই অতিরিক্ত গরম এবং তাপমাত্রার জন্য মুরগিগুলা বেশ কিছু মুরগি মারা গেছে। তো আসলে এসব মারা যাওয়ার ভিডিও যারা ভিডিও করে তারা কখনোই কিন্তু দেখে না। তো আমি আপনাদের একদম সরাসরি দেখাই দিচ্ছি যে মুরগিগুলো মারা গেছে। সেইগুলা আপনাদের সম্পূর্ণভাবে দেখাচ্ছি, আর কি কারণে মারা গেছে এগুলা পুরোপুরি ভাবে আপনাদের দেখাবো, তাই পুরো ভিডিওতে দেখুন। আসলে মুরগিগুলো কাটলে অভিজ্ঞ লোকরা বুঝতে পারে যে কি কারণে মুরগিগুলো মারা গেছে। তাই তারা কাটবে। তো আগে ওয়েট দিয়ে নিচ্ছে। দেখুন, ওয়েট দেওয়ার পরে তারপরে ফুল মুরগি কাটা হবে এবং আপনাদের পুরোপুরিভাবে দেখানো হবে কি সমস্যার জন্য মারা গেছে। আগে ওয়েটটা দিয়ে নিচ্ছে, কারণ ওয়েটটা ঠিক আছে কিনা, ঠিক সময়ে বা বয়স অনুযায়ী আর খাদ্য ঠিকমতো খাইছে নাকি। কারণ এটা একটা কারণ হতে পারে মারা যাওয়ার। তাই আগে দেখে নিচ্ছে যে আসলে সমস্যাটা কি, কি জন্যে মারা গেছে। তো ওয়েটটা দেখতেছে। ওয়েটটা আসলে এদিকে অন্ধকার আসতেছে, এদিকে বেশি আলো, তাই ভালো দেখা যাচ্ছে না। তো সব মিলায় বইয়ের সাথে ঠিকই ছিল। ঠিকই ছিল, বা আমার মুরগি বেশিরভাগ সময় ঠিকই থাকে। তো এখন মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন কাটা হবে। সবাই মনোযোগ সহকারে দেখুন। মুরগির যে সমস্যা, উম সেটা বেশিরভাগ হচ্ছে গরমের সময় হিট স্ট্রোকই করে। তো কাটা হচ্ছে এই কারণে যে যেহেতু বেশ কিছু মুরগি মারা গেছে, তো অন্য কোনো সমস্যা আছে কিনা। এটা দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে একদম। এটা হচ্ছে হিট স্ট্রোক। রক্ত জমাট বেঁধে গেছে। এটা অতিমাত্রায় হচ্ছে তাপের জন্য হয়েছে। এটা হচ্ছে ভিতরে তো খুব একটা প্রবলেম দেখা দিচ্ছে না। আর হচ্ছে যে ভাইটি কাটতেছে, সে আমাকে যেটা গাইডলাইন করছে, তো ভিতরে কোনো সমস্যা নেই। এটা আসলে মারা গেছে গরমের জন্যই। তারপরে ভিতরে সবকিছু দেখতে হবে যে অন্য কোনো সমস্যা আছে কিনা। উম আর এইসব হচ্ছে এগুলো আমরা সব পিক তুলে রাখি, এগুলো ম্যানেজার স্যার দেখে যে অন্য কোনো প্রবলেম দেখা দেয় নাকি। দেখুন, এটা একদম সিদ্ধ হয়ে গেছে, মানে দীর্ঘ সময় এক জায়গায় বসেছিল। এই জন্য আমি আপনাদের বারবার বলি মুরগিগুলোকে উঠাই দিতে হবে, বড় মুরগি। এখানে কারেন্ট ছিল না, একটু অন্ধকার অন্ধকার ছিল, এই জন্য মুরগিগুলো উঠছিল না, তারাই ছিলাম তারপরেও। এই জন্য মারা গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে, ভিতরে কোনো প্রবলেম নেই। তো এইগুলো আসলে লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু ক্ষতির মুখে সবাই পড়তে পারে। হঠাৎ করে এতগুলো মুরগি মারা গেল, তাই মনটা খারাপ। এটা আপনাদেরও হতে পারে, তাই আগে থেকে সাবধান অবলম্বন করেন। আর হচ্ছে দেখে রাখুন, এটা হচ্ছে আমাদের কোম্পানির ভাই, যিনি হচ্ছে কোম্পানির দায়িত্ব রয়েছে মুরগিগুলো দেখাশোনা করে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। তারা হচ্ছে খাদ্য এবং হচ্ছে মুরগি দেয়, এবং একজন লোক আসে মাঝে মাঝে দেখে। সেই ভাইকে ফোন দিয়ে রাখছি আসলে মরার কারণটা জানার জন্য। আমরা আর একটা মুরগি কাটি, দেখে আসলে সমস্যাটা কি হয়েছে। এটা একদম সিদ্ধ হয়ে গেছে দীর্ঘ সময় বসে থাকার কারণে। তো এছাড়া কিছুই না। পুরোপুরি হিট স্ট্রোকে মারা গেছে এই কটা মুরগি। এখানে কয়টা মুরগি আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা মুরগি আছে। ৮টার মধ্যে একটার মনে হয় সম্ভবত উম হচ্ছে এমনিতেই নরমাল ভাবে মারা গেছে, বোঝা যাচ্ছে না। সবই হিট স্ট্রোক। হুম, তো আমি ভাইকে হচ্ছে রিকোয়েস্ট করি যে সর্দি আছে কিনা সেটা দেখার জন্য। কারণ সর্দির জন্য গরমের সময় যে পেন্ডিং করে, এই জন্য মারা যায়। যে সর্দির জন্য পেন্ডিং করা, মানে ঠিকমতো নিঃশ্বাসগুলো কন্ট্রোল করতে পারে না, এই জন্য মারা যায়। তো একটা মুরগিকে কেটে দেখি যে সর্দি আছে নাকি তার নালীর মধ্যে। তো মুরগিটা কাটা হচ্ছে। আহ দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও A to Z, যে শুধু ভালোই দেখাবো তা না, খারাপও সব দেখানো হবে। মুরগি মারা দেখাবে, দেখুন কোনো রকম সর্দি নেই, একদম ক্লিয়ার। তো আসলে পুরোপুরি ভাবে বুঝে গেছেন হয়তো, এগুলো সর্দির জন্যই না, এগুলো আসলে মারা গেছে গরমের জন্য অতিরিক্ত।